আচ্ছা, আপনাদের কি মনে হয় ভোটের ইভিএম মেশিনটিকে কি সত্যি হ্যাক করা যায়? যে সমস্ত মানুষেরা এই ইলেকট্রনিক ভোটিং মেশিনকে ব্যবহার করে তারা বলে যে হয়তো 1000 কিংবা 5000 ভোট পর্যন্ত সঠিক রেজাল্ট দেখাবে, কিন্তু তারপর থেকে হয়তো সমস্ত ভোট একটা পার্টির দিকে যেতে থাকবে। এটা করার জন্য যে পার্টি হ্যাকিং করছে বা হ্যাকিং করতে চাইছে তাদেরকে সিসিটিভি ক্যামেরাকে পাস করে, সিকিউরিটিকে পাস করে, তারপর ভোটিং মেশিনে টেম্পার ডিটেকশন সিস্টেমকে পাস করে তবে এই মেশিনের সঙ্গে কোনো কিছু করতে পারবে। প্রথমত এই কাজটা করাই প্রায় অসম্ভব। যদিও বা কেউ এই কাজটি সাকসেসফুলি করতে পারে, তাহলেও কটা মেশিনকে আপনি পাল্টাবেন? এক একটা কেন্দ্রে হাজারো ভোটিং মেশিন ব্যবহার করা হয়, আর প্রত্যেকটা মেশিনকে এইভাবে একটা একটা করে বের করে তার সঙ্গে টেম্পারিং করাটা একেবারেই অসম্ভব। এটা তখনই হতে পারে যখন যে মেশিনটা বানাচ্ছে সে মেশিনটাকে বানানোর সময়তে যদি প্রোগ্রামিংয়ের কোনো কিছু চেঞ্জ করে দেয় তবেই। কিন্তু সেই ক্ষেত্রেও যে মেশিনের প্রোগ্রামিং চেঞ্জ করবে সে জানতেও পারবে না যে ওই মেশিনটা কোন কনস্টিটিউয়েন্সিতে যাবে। কোন মেশিন কনস্টিটিউয়েন্সিতে যাবে সেটা আগে থেকে জানা খুবই মুশকিল কাজ। এদের সিরিয়াল নাম্বার সব থেকে শেষে জেনারেট হয়। অনেকে আবার এটাও বলে যে আপনি একবার সুইচ টিপবেন আর কোনো পার্টির ডবল ভোট চলে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। কারণ এটা যদি হয় তবে ভোট ইউনিটের সঙ্গে ভিভিপ্যাট ইউনিটের কাউন্টিং কোনোভাবেই মিলবে না, আর যদি কাউন্টিং না মেলে তবে ভোটিং প্রসেস ওখানেই বন্ধ হয়ে যাবে। অনেকে আবার এটাও বলে যে সমস্ত ভোট যখন হয়ে যায় তারপরে মেশিনের মধ্যে কোনো কিছু গন্ডগোল করা হয়, কিন্তু ভোটিং যখন কমপ্লিট হয়ে যায় তখন পোলিং বুথে যে ইনচার্জ থাকে সে সমস্ত পার্টি রিপ্রেজেন্টেটিভদের ডেকে নেয় এবং সবার সামনে ভোটিং মেশিনকে সিল করে দেয়। শুধু তাই নয়, সমস্ত পার্টির মেম্বাররা চেক করেও দেখে সিল লাগাতে কোনো গন্ডগোল আছে কিনা। এছাড়াও সমস্ত পার্টির রিপ্রেজেন্টেটিভেরা চেক করে যে কোন মেশিনে কতগুলো ভোট পড়েছে। ধরে নিন কোনো মেশিনে যদি 1200 ভোট হয়ে থাকে তবে পার্টির রিপ্রেজেন্টেটিভরা নোট করে নেয় যে ওই সিরিয়াল নাম্বারের ভোটিং মেশিনে 1200 ভোট পড়েছে, সুতরাং পরে গিয়ে যদি কেউ ভোট বাড়ায় তবে সেটা ধরা পড়ে যাবে। এই সব কিছু দেখা হয়ে গেলে এবং সমস্ত কিছু চেক হয়ে গেলে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভরা ওকে করলে তবেই প্রিসাইডিং অফিসার ভোটিং মেশিনটাকে সিল করে দেয়। প্রিসাইডিং অফিসার যখন ভোটিং মেশিনের স্টার্ট বাটন প্রেস করে তখন ভোটিং শুরুর টাইমটিকে নোট করে নেওয়া হয়, এবং যখন ক্লোজ বাটন প্রেস করে ভোটিং মেশিন ক্যান্সেল করে সেই টাইমটাকেও নোট করে নেওয়া হয়। সুতরাং এই টাইমের পরে কিংবা আগে যদি কোনো কিছু করা হয়ে থাকে তবে সেটা অবশ্যই ধরা পড়ে যাবে। ভোটিং কমপ্লিট হয়ে গেলে ভোটিং মেশিনগুলোকে আবার স্ট্রং রুমে নিয়ে আসা হয়। ঠিক যে প্রসেসে প্রথমে রাখা হয়েছিল সেই প্রসেসে আবার রিটার্নও করা হয়। তারপর সবার উপস্থিতিতে ভোটিং মেশিনগুলোকে স্ট্রং রুমে রেখে লক করে দেওয়া হয়। 24 ঘন্টা ওখানে সিসিটিভি ক্যামেরা চলতে থাকে এবং এর ফুটেজ লাইভ স্ক্রিনে দেখানো হয়। বহু ক্ষেত্রেই পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ সিসিটিভি ফুটেজকেও চেক করতে থাকে সময় সময়। এরপর কাউন্টিং এর দিন চলে আসে। যেদিন কাউন্টিং হবে সেদিন সমস্ত পলিটিক্যাল পার্টির সামনে স্ট্রং রুমের তালা খোলা হয়। তারপর পার্টির রিপ্রেজেন্টেটিভরা প্রত্যেকটা ভোটিং মেশিনের সিলেট চেক করে। সমস্ত সিল যদি ঠিক থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি একটাও সিলেতে কোনো গন্ডগোল থাকে তবে ভোটিং প্রসেস ওখানেই বন্ধ হয়ে যায়। এরপর সমস্ত সিল ঠিক থাকলেই যখন প্রত্যেকটা পার্টি রিপ্রেজেন্টেটিভরা সিল খোলার জন্য সহমত হয় তখন ভোটিং মেশিনগুলোর সিল খোলা হয় এবং কাউন্টিং শুরু হয়। মেশিন খোলার পরে সবার প্রথমে যে কাজটা করা হয় সেটা হলো মেশিন আইডির সঙ্গে টোটাল নাম্বার অফ ভোটকে ম্যাচ করানো হয় এবং এরপরেই কাউন্টিং শুরু হয়। ভোটিং মেশিনের মধ্যে রেজাল্টের একটা বাটন থাকে। রেজাল্টের বাটন টিপলে রেজাল্টটা স্ক্রিনেতে দেখায় এবং রেজাল্টটা দেখানোর সঙ্গে ভিভিপি মেশিনের কাউন্টিংটাকেও মিলিয়ে নেওয়া হয়। কোর্টের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কেন্দ্রেরই 5% ভিভিপ্যাটেতে যে কাগজ আছে সেই কাগজটাও ভোটিং মেশিনের কাউন্টিংয়ের সঙ্গে মেলাতে হয়। যেভাবে ধীরে ধীরে একটার পর একটা ভোটের মেশিন খুলতে থাকে এবং রেজাল্ট আসতে থাকে, সেইভাবেই খবরের চ্যানেলে দেখানো শুরু হয় অমুক কেন্দ্রে অমুক লোক এগিয়ে আছে। এইভাবে সারাদিন চলতে থাকে। এরপর একটা সময় রেজাল্ট চলে আসে। এবার আসল কেস হলো যখন কোনো পার্টি হেরে যায় কোনো কেন্দ্রে
তখনই তারা হইচই করা শুরু করে যে ইভিএম মেশিনে কোনো গন্ডগোল আছে। তবে ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, যদি কেউ কোনো কেন্দ্রে যেতে তবে সেখান থেকে কেউ হইচই করে না, আর একবারও বলে না যে ইভিএম মেশিনে কোনো প্রবলেম আছে। মানে মেন্টালিটি এমন হয় যে হেরে গেলে ইভিএম এর দোষ, আর জিতলে মানুষ তাদেরকে জিতিয়েছে। তারা কোনোভাবেই হজম করতে পারে না যে একটা কেন্দ্রে যখন মানুষ তাদের জিতিয়েছে, সেইভাবেই কোনো একটা কেন্দ্রে মানুষ তাদের হারাতেও পারে। তবে ইভিএম এর বিরুদ্ধে অনেক পার্টি অনেক রকম কথা বলেছেন, কিন্তু দিল্লির অ্যাসেম্বলিতে এক ব্যক্তি ইভিএমকে হ্যাক করা যায় সেটা প্রমাণ করার জন্য একটা ইভিএম মেশিন নিয়েছিল এবং দেখিয়েছিল যে ইভিএমকে কিভাবে হ্যাক করা যায়। দুর্ভাগ্যের ব্যাপার হলো, তিনি যে ইভিএম মেশিনটাকে হ্যাক করে দেখিয়েছিলেন সেটা অ্যাকচুয়াল ইভিএম মেশিন ছিল না, যে ইভিএম মেশিনকে অ্যাকচুয়ালি ভোটেতে ব্যবহার করা হয়। তিনি নিজের মতো নিজের একটা ইভিএম মেশিন বানিয়ে এনেছিলেন এবং বানিয়ে তাকে হ্যাক করে দিয়েছিলেন। তার মানে ব্যাংকের ওয়েবসাইটে যে হ্যাক করা যায় সেটা প্রমাণ করার জন্য আপনি নিজে নিজেই একটা ওয়েবসাইট বানালেন এবং সেটাকে হ্যাক করে দিলেন। মানে আমি ঠিক বুঝি না এরকম ধরনের ছেলে মানুষই কেন করে। এবার যেহেতু এই কাজটা অ্যাসেম্বলির মধ্যে করেছিল এবং দেশের অনেক মানুষ দেখেছিল, এই জন্য গুজবটা খুব তাড়াতাড়ি সারা দেশের মধ্যে ছড়িয়ে যায় যে ইভিএম মেশিনকে হ্যাক করা যায়। তাই এই গুজবকে ভাঙার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2017 তেসরা জুন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে চ্যালেঞ্জ করে যে ইভিএমকে হ্যাক করে দেখানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেনি। আসলে তারাও মনে মনে জানে যে এই মেশিনকে হ্যাক করা যায় না, কিন্তু তবুও মানুষের মধ্যে গুজব ছড়ানোর জন্য কন্টিনিউয়াসলি একই কথা বলতে থাকে যে ইভিএম হ্যাক হয়ে গেল রে ভাই, ইভিএম হ্যাক হয়ে গেল। এই দুনিয়াতে যত কনস্পিরেসি থিওরি আসুক সেইগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়। তবে ইভিএমকে হ্যাক করা যায় কিনা কোনো ক্ষেত্রেই আমি কোনো দাবি করছি না। তাই আপনাকেও বলবো যে কোনো প্রবলেমের লজিক্যাল কোনো সলিউশন এলে তবেই আপনি বিশ্বাস করবেন। বাতাসে ভেসে ভেসে আসা আলতু ফালতু খবরে কান দেবেন না। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।